হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের বিষয়টা হচ্ছে আমি একটা কথা বলতে চাই। কিছুদিন পূর্বে আমার শ্রীলঙ্কা মালদ্বীপ যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টটার মধ্যে ইমিগ্রেশন পুলিশ আপলোড করে দেয়। তো যাই হোক, অনেক কষ্টের পর আমার বড় ভাই জাপান ট্রাভেলসের এজেন্ট রিফাত ভাই, তো ওনার পরামর্শ পাসপোর্টটা উঠাতে পেরেছি আলহামদুলিল্লাহ। রিফাত ভাইয়ের পরামর্শে উনি নেপালে ভিসা করে দিয়েছে। আমি নেপালও এসেছি। তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলা, তো যারা ট্রাভেল করতেছেন বা করতে চাচ্ছেন, তাদের সঠিক গাইডলাইন ও প্রপার ডকুমেন্টসের একটা বিষয় আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গিয়ে আপনার একটা সঠিক মানুষের কাছে যাওয়া, একটা সঠিক এজেন্ট ধরা বা সঠিক এজেন্টের মাধ্যমে যাওয়া। তো সেক্ষেত্রে আমার আমার মনে হয় জাপান ট্রাভেলসের এজেন্ট রিফাত ভাই খুবই ভালো ও দক্ষ লোক। তো রিফাত ভাইয়ের দ্বারা আমি নেপালে এসেছি। নেপাল কিন্তু বর্তমানে খুব ক্রিটিক্যাল। তাও রিফাত ভাই আমাকে ভিসা করে দিয়েছে। প্লাস ইমিগ্রেশন পার হওয়ার যে একটা মেধা, সকল প্রকার সকল প্রকার কলা-কৌশল রিফাত ভাই আমাকে দিয়েছে। প্লাস আদার্স কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য ইমিগ্রেশন পার হওয়ার জন্য কি, কি দরকার বা কি, কি ডকুমেন্টস দরকার, কিভাবে কথা বলতে হবে, কিভাবে ধরন নিতে হবে, সব 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 প্রপার ডকুমেন্টস রিফাত ভাই আমাকে দিয়ে সহায়তা করেছে। আমার মনে হয় রিফাত ভাই খুবই অত্যন্ত দক্ষ একজন ভালো লোক। তো আপনারা যারা ট্রাভেল করতে চাচ্ছেন তারা রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করলে খুব ভালো হয়। রিফাত ভাই আমার রিফাত ভাই কখনো নিরাশ করবে না। রিফাত ভাই অত্যন্ত সময়ের সাথে বুদ্ধি দিয়ে ও মেধা দিয়ে আপনাকে রিফাত ভাই সঠিক পরামর্শ ও গাইডলাইন দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারবে এবং আশা করছি রিফাত ভাই কাছে যারা নতুন ট্রাভেল করতে চাচ্ছেন এবং যারা করছেন অলরেডি, যারাই যান কেউ হতাশ হবেন না ইনশাআল্লাহ। এখানে আমি আর আমার ফ্রেন্ড এসেছি নেপাল রিফাত ভাইয়ের মাধ্যমে। ওকে, এজন্যই আজকের ভিডিওটা ছিল।